ছবিটা দেখো, একটা হরিণের ছবি। কেমন করে আঁকলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা পশু পাখি আঁকতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা। কেমন করে আঁকবে দেখো পেন্সিল শেডে, খুব সহজ। মন দিয়ে দেখলে তোমরা অনায়াসে করতে পারবে। দুপাশে দুটো কান দিলাম, কপালের এই জায়গাটা একটু ডিপ হবে তাই এখানে বর্ডার করে নিলাম। এখানে একটা চোখ, এখানে আরেকটা চোখ করে দিলাম। এখানে নাক এঁকে মুখটাকে এঁকে দিলাম। সোজাসুজি রয়েছে মুখটা। এখানে গলায় লাইনটা দিয়ে দিলাম। এখানে শিং এঁকে দিলাম। এই পাশেও একটা শিং এঁকে দিলাম। এবার এখানে একটা পা এঁকে দিচ্ছি, সামনের পা। সামনের উল্টো দিকে একটা পাও এইখানে হবে। এখানে আরেকটা পা এঁকে দিলাম, পেছনের পাটা এঁকে। এবার আমি ড্রয়িং হয়ে গেছে, এবার আমি শেড করছি। এই শেডটা তোমরা 10B বা 8B পেন্সিল দিয়ে করবে। শিংটা পুরো ভরাট করে দিলাম, কানের মধ্যে শেড দিচ্ছি। এটা 4B বা যে কোনো একটা সফট, যে কোনো নরম পেন্সিল দিয়ে করে দেবে। খুব ডিপ করবে না এই জায়গাগুলো, মাঝখানটা একটু ডিপ করে দেবে। চোখ এঁকে দিলাম, নাক এঁকে দিলাম। এবার গলার মধ্যে শেড দিচ্ছি। এই শেডগুলো তোমরা 8B বা 10B পেন্সিল দিয়ে করবে। পিঠের শেডটা একটু ডিপ করে দিলাম। পায়ের মধ্যেও শেড দিয়ে দিলাম। পেন্সিল শেডে বর্ডার চলে, টোটাল ছবিটার উপর একটু বর্ডার দিয়ে দেবে শেড করার পরে। যে আমি বর্ডারগুলো দিয়ে দিচ্ছি। বর্ডারগুলো তোমরা 6B পেন্সিল দিয়ে দিতে পারো, নাহলে 8B পেন্সিল একটু সরু করে কেটে নিয়ে তারপর বর্ডারটা দিয়ে দেবে। এবার আমি শেডগুলোকে একটু মিলিয়ে দিচ্ছি। শেডগুলোকে ভালো করে মিলিয়ে দিলাম। অল্প অল্প মেলাবে, খুব ভালো করে একটার সঙ্গে ইয়ে করার দরকার নেই, জাস্ট একটু মিলে গেলেই হবে। এবার ইরেজার দিয়ে আমি গায়ের মধ্যে যে হরিণের গায়ে যে চক্কর চক্কর থাকে সেটা ইরেজার দিয়ে আমি এখানে ইরেজ করে দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে সাদা অংশটা বেরিয়ে যাচ্ছে। এবার পেন্সিল দিয়ে আমি ওগুলোকে একটু বর্ডারের মতো করে দিলাম, দেখতে আরও বেশি ভালো লাগবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা আছেন তারা আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।